আসসালামু আলাইকুম। সো এখন দেখবো একটা ডাইনামিক অ্যারে কিভাবে হচ্ছে আমাদের একটা ফাংশন থেকে ডাইনামিক অ্যারেকে রিটার্ন করে দিলেও তার ভ্যালুগুলো আমরা এক্সিস্ট করে আমাদের হিপ মেমোরিতে এবং ওইগুলো আমরা চাইলে পরবর্তীতে প্রিন্ট করে দিতে পারি, ঠিক আছে। বাট এটা পসিবল হবে না, আমাদের হচ্ছে স্ট্যাটিক যে আমাদের যে অ্যারে আছে স্ট্যাটিক অ্যারেতে এটা পসিবল হয় না। সো এটা একটু দেখা ট্রাই করি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা আচ্ছা ওকে, সো এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি ফার্স্টে। আচ্ছা ফাংশন আমরা পরে ডিক্লেয়ার করি, আগে একটা ফাংশনটা লিখে ফেলি। সো আপাতত ভয়েড রাখলাম। ভয়েড কি করে আমরা সবাই জানি। সো ভয়েড হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না। ভয়েড ফাংশন নাম দিলাম লেটস হচ্ছে শো। আচ্ছা এখন এর মধ্যে একটা অ্যারে দিয়ে দিই। অ্যারে নিলাম, 5 সাইজের একটা অ্যারে নিলাম। এখন এর মধ্যে আমরা ইনপুটগুলো নিয়ে নিই। দেন 5 i প্লাস প্লাস সি ইন করে দেবো হচ্ছে আমরা অ্যারে এর মধ্যে যাবে। ওকে পারফেক্ট। আচ্ছা এখন এটা ভয়েড রাখা যাবে না কেন? কারণ হচ্ছে যেহেতু আমরা এইখান থেকে অ্যারেটাকে রিটার্ন করব, সো রিটার্ন যেহেতু করতে চাই তাইলে হচ্ছে আমাদের এটাকে চেঞ্জ করে পয়েন্টার করতে হবে। কেন? কারণ হচ্ছে অ্যারের প্রথম যে এলিমেন্টটা থাকে, যেটা হচ্ছে এই অ্যারেটা রাখছে নিজের মধ্যে, সেটা ছিল হচ্ছে অ্যারের প্রথমটার অ্যাড্রেস, ঠিক আছে। সো অ্যাড্রেস যেহেতু, এই জন্য হচ্ছে আমাদের এটা একটা পয়েন্টার লাগবে। সো ইন্টিজার পরে যদি এই স্টার চিহ্নটা দিয়ে দিই তাহলে সে হয়ে যাবে একটা পয়েন্টার। এখন পয়েন্টার যেহেতু, তো আমাদের রিসিভ করতে হবে পয়েন্টার হিসেবে, ঠিক আছে। ইন্টিজার লেটস সে এ হিসেবে আমরা রিসিভ করলাম আমাদের শো ফাংশনটা। আচ্ছা এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখন একটা লুপ চালাই দিব। তো আমরা একটু প্রিন্ট করার ট্রাই করি এর মধ্যে এলিমেন্টগুলো আছে। আচ্ছা তার আগে একটা কাজ করি, আমরা এখানে প্রিন্ট করি অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টগুলো ঠিকঠাক আসতেছে কিনা সেটা দেখার জন্য। সি আউট করে দিই আমরা, সি আউট অ্যারে আই। তো আমরা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তো ওকে, এখন আমরা রান করি। সো আমাদের আচ্ছা আমাদের আউটপুটটা কই গেল? ও সরি, আমরা ইনপুট কিছু দিই না। ওয়েট আ সেকেন্ড। ওকে, তো কিছু একটা দিয়ে দিয়ে এবার রান করি। আবার রান করি, মাঝে মাঝে প্রবলেম করবে, 2-3 বার দেওয়ার প্রয়োজন হয়। সো এটা কিন্তু সাকসেসফুলি আমাদের কি প্রিন্ট করে দিয়ে দিছে। এটা কই থেকে আসবে? এটা কিন্তু এখান থেকে আসছে, তাই না? তো এখন আমরা এই কাজটা করবো হচ্ছে আমাদের ডাইনামিক সরি স্ট্যাটিকটা হচ্ছে আমরা মেইন ফাংশনের মধ্যে। সো মেইন ফাংশনের মধ্যে আমরা এর যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম এখান থেকে, এবং পরবর্তীতে এই এর উপরে আমরা লুপটা চালালাম, ঠিক আছে। এখন দেখি আমরা মেইন ফাংশন থেকে কিছু পাই কিনা। আচ্ছা তো কিছুই কিন্তু পাই না, এবং আমাদের সেগমেন্টেশনাল ফল্ট দিছে। তো সেগমেন্টেশনাল ফল্ট কখন দেয়? যখন হচ্ছে আমরা এমন কোনো মেমোরিকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি যে মেমোরি আমাদের এক্সিস্ট করে না। সো এখানে প্রবলেমটা কি হচ্ছে, ফার্স্ট একটু এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা সো এই হচ্ছে আমাদের মেমোরি। ওকে, সো এই মেমোরির প্রথমে হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন, মেইন মেইন ফাংশন। তারপরে একটা আছে হচ্ছে আমাদের শো ফাংশন, শো ফাংশন, ঠিক আছে। আচ্ছা এখন ফার্স্ট অফ অল মেন ফাংশন থেকে শুরু হবে। মেন ফাংশন থেকে কোড রান করা শুরু করলো, উপরে যাই থাক মেন ফাংশন থেকে কোড রান করা শুরু করবে। তারপর দেখবে শো ফাংশনকে কল করছি, ঠিক আছে। শো ফাংশনকে যখন কল করছি তখন শো ফাংশনের মধ্যে চলে যাবে, যাওয়ার পর এর মধ্যে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করবে। সো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম 5 সাইজের। তো লেটস সে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এর মধ্যে আমরা এলিমেন্টগুলো রাখছি, এগুলো রাখছি, ঠিক আছে। এর মধ্যে 1 2 এভাবে সবগুলোর মধ্যে ভ্যালু রাখছি। রাখার পর যখনই এ কে রিটার্ন করে দিছি, এর মধ্যে রিটার্ন করে দিছি, তখন যখন রিটার্ন করছি তখন এই যে শো ফাংশনটা মেমোরিতে আর এক্সিস্ট করবে না, অর্থাৎ সরি, তখন কি হবে, এই শো ফাংশনটা আর মেমোরিতে এক্সিস্ট করবে না, এর অ্যারে ম্যারে কিছু এক্সিস্ট করবে না, সব রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আমরা আমাদের যে অ্যারেটা ছিল, লেটস আমাদের যে অ্যারেটা ছিল শো ফাংশনের মধ্যে, ওই অ্যারেটা ছিল কিছু একটা এরকম, লেটস 1 2 3 4 5 কিছু একটা দিলাম, ঠিক আছে। যদি এটা 4 করে হবে, এটা যদি 1 হয় তাহলে এটা হবে 5,
এটা হবে 9 এভাবে, ঠিক আছে। সো আমরা জাস্ট ধরার জন্য, মানে জাস্ট আমরা হচ্ছে বোঝার জন্য আর কি 1 2 3 4 একটা লিখছি, ঠিক আছে। এখন এগুলো এক একটা অ্যাড্রেস হিসেবে, ঠিক আছে, অ্যাড্রেস হিসেবে আমরা ধরছি। এখন কি হবে, যখনই এখান থেকে আমরা এই অ্যারের অ্যাড্রেসটা আমরা নিব, যেমন এটার অ্যাড্রেস ছিল যেটা, ওইটা আমরা আমরা হচ্ছে মেইন ফাংশনে পাইছি। ওই অ্যাড্রেস থেকে প্রত্যেকটা অ্যাড্রেস যখন প্রিন্ট করে ট্রাই করব, তখন দেখবো যে এই অ্যাড্রেসটা নাই। কারণ কি, যখনই আমরা ফাংশন থেকে রিটার্ন আসছি তখন ফাংশনের মধ্যে থাকা অ্যারে আর নাই মেমোরিতে, এই জন্য সেগমেন্টেশনাল ফল্ট দিয়েছে। বাট এই কাজটাই করবো আমরা হচ্ছে আমাদের একটা ডাইনামিক অ্যারে দিয়ে। কি করবো, জাস্ট এখানে একটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করবো। ওকে, এখন যদি রান করে দেখবো কোনো প্রবলেম নেই, পারফেক্টলি এখানে আউটপুট চলে আসবে। একবার রান করি আমরা। আচ্ছা ওয়েট, এখানে আমরা নিউ লিখে নাই তো এই জন্য প্রবলেম করতেছে আর কি। এটা হবে একটা পয়েন্টার হবে এটা একটা। তো এবার সব ঠিক আছে, তো পারফেক্টলি কিন্তু আউটপুট দিয়ে দিয়েছে। এখন ব্যাপারটা কি হচ্ছে, আগের মতোই কিন্তু ব্যাপারটা হচ্ছে কেমন, এখন আমাদের মেমোরি হয়ে যাচ্ছে দুইটা। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি, আর এটা হচ্ছে আমাদের হিপ মেমোরি। এটা হচ্ছে হিপ মেমোরি, আর এটা হচ্ছে স্ট্যাক মেমোরি। তো ফার্স্টে দেখবে একটা মেইন ফাংশন আছে, মেইন ফাংশন, আর এটা হচ্ছে আমাদের শো ফাংশন। আচ্ছা, তো যখন এই লাইনে আসবে তখন দেখবে আচ্ছা ঠিক আছে আমাদের একটা শো ফাংশন আছে, শো ফাংশনটাকে আমাদের এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করলাম, তো এখানে দেখবে একটা নিউ কিওয়ার্ড দিয়ে আমাদের একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ডাইনামিক অ্যারে। সো এটা হিপ মেমোরিতে চলে যাবে এবং পাঁচটা আমাদের হচ্ছে মানে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হবে। তো লেটস এটা হচ্ছে অ্যাড্রেস 40, এটা 44, এভাবে প্রত্যেকটা অ্যাড্রেস আছে এখানে, ঠিক আছে, 4 করে বাড়ছে। সো যখন এটা আমরা কল করছি তখন এর প্রথম যে অ্যাড্রেস অর্থাৎ 40, এই 40টা হচ্ছে আমরা এই মেন ফাংশনে রিটার্ন পাবো, ঠিক আছে, কই থেকে, এ থেকে পাবো, ঠিক আছে, 40 পাবো। এখন আমরা এখানে যখন এই যে 40-এর মাধ্যমে অর্থাৎ 40কে অ্যাক্সেস করা ট্রাই করতে 40 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, এখন মেন কথা আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে যে যখন আমরা হচ্ছে এই ফাংশনটাকে রিটার্ন করা হয়ে গেল, অর্থাৎ এর মধ্যে যখন অ্যারেটার 40 চলে আসলো এর মধ্যে, এই 40টা, তখন কিন্তু এই শো ফাংশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। শো ফাংশনের মধ্যে যত অ্যারেটারে যা আছে সব রিমুভ হয়ে যাবে, কিন্তু শো ফাংশনের মধ্যে অ্যারেগুলো রিমুভ হবে, কিন্তু যদি হয় এই অ্যারেটা হচ্ছে আমাদের ডাইনামিক, তাহলে এই অ্যারেটা রিমুভ হবে না, কারণ স্ট্যাক মেমোরি থেকে সবকিছু রিমুভ করা যায়, বাট হিপ মেমোরি থেকে রিমুভ করে দিতে হয়, নিজে নিজে কিছু করতে পারে না। আমরা যদি চাই তাহলে রিমুভ হবে, বাট আমরা যেহেতু চাই নাই এই জন্য রিমুভ হয় নাই। এই জন্য যখন আমরা 40 44 এগুলো অ্যাক্সেস করতেছি এখানে অ্যারের, এই যে অ্যারের আই নাম্বার এলিমেন্টের মাধ্যমে অর্থাৎ 0 1 2 এভাবে, তখন কি করতেছে এর মধ্যে যে ভ্যালুগুলো থাকতেছে পারফেক্টলি আমাদেরকে আউটপুটে দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারে, ফাংশন থেকে রিটার্ন করার পরেও আসে, বাট স্ট্যাটিক ওটা হয় না।